মায়াপুরে প্রসাদ কেন বিক্রি হচ্ছে? राधे राधे गुरुजी जी। মায়াপুরে প্রসাদ কেন বিক্রি হচ্ছে? প্রসাদ আবার বিক্রি করা হয় নাকি? আচ্ছা, আমার জানা নেই, আপনি বলুন। জগন্নাথের মহাপ্রসাদ গ্রহণ করে সেগুলো কি ফ্রিতে পায়? राधे राधे गुरुजी जी। জগন্নাথপুরীর প্রসাদ কিন্তু বিক্রি হচ্ছে। প্রশ্ন তো এখানেই আসে, দানপত্রে জায়গায় জায়গায় আমি দান দিচ্ছি, তারপরে আবার প্রসাদ কিনে খাচ্ছি, তো এই যে যে অর্থটা যাচ্ছে, এই অর্থটা দিয়ে হচ্ছেটা কি? राधे राधे गुरुजी जी। প্রসাদের দাম যদি এক্সট্রা নেওয়া হয়, তাহলে দানপত্রের টাকা কোথায় যাচ্ছে? আপনি তিরুপতি বালাজিতে যদি যান, ঠিক আছে, নারায়ণপুর বলে একটা জায়গাতে, সেখানেও ওই লাড্ডুটা ফ্রিতে দেওয়া হয় না। লাড্ডুর জন্য একটা মিনিমাম দাম নেওয়া হয়। লাড্ডুর দাম তো নিতেই হবে, ঘি দিয়ে তৈরি হয় যে। राधे राधे गुरुजी जी। একটা ভক্তটা নিজের জীবিকা হিসেবে যদি কিছু বেছে নিতে চায়, তাহলে কি সমস্যা? না 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 না, কোনো সমস্যা নেই। একটা ভক্ত যদি নিজের জীবিকা বেছে নিতে চায়, তাহলে সে বেছে নিতেই পারে। এতে কার কি অসুবিধা? কি আপনাকে কি বললো? এটা 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 যে বলেছে সে ঠিক করেনি, একদম ঠিক করেনি। राधे राधे गुरुजी जी। যদি ভক্তরা রাস্তায় দাঁড়িয়ে ভিক্ষা করে, তাহলে তো আপনারা বলবেন যে কাজ করে খেতে পারো না, ভিক্ষা কেন করছো? নিশ্চয়ই বলবো, নিশ্চয়ই বলবো, নিশ্চয়ই বলবো। কাজ করে খাওয়ার মতো যদি কারোর যোগ্যতা থাকে, কাজ করলেই তো দেশের উন্নতি হবে, দেশের জিডিপি বাড়বে। সে কাজ যদি না করে, তাহলে তো অবশ্যই আমরা বলবো কাজ করে খেতে পারো না, ভিক্ষা